বিনম্র হয়ে যারা আজকে ক্ষমতায় আছেন বা যারা ক্ষমতায় নেই সবাইকে একটা সরকারি হাসপাতালে একজন কর্মরত ডাক্তারকে যদি এইভাবে তারা যদি নৃশংসভাবে তাকে এইভাবে হত্যা করা হয়, নৃশংস শব্দটাও খুব ছোট মনে হচ্ছে আমার। কি শব্দ ব্যবহার করবো জানি না। যারা এটা করেছেন তাদেরকে বলি, পাপ কিন্তু কাউকেও ছাড়ে না। আমি বলে দিলাম, পাপ কিন্তু কাউকে ছাড়ে না। আমি এইটুকুই চাইবো, এই প্রত্যেকজন যারা জড়িয়ে আছে এই সমস্ত ষড়যন্ত্রের সাথে, প্রত্যেকটা মুখোশ খোলা হোক। আজকে মুখোশ খোলার সময় এসেছে, কারণ মানুষ আজকে রাস্তায় নেমেছে। মানুষ এমনি রাস্তায় নামেনি, এমনি এত মানুষ রাস্তায় নেমে আন্দোলন করছে না। প্রত্যেকের মধ্যে এই প্রশ্নগুলো উঠছে, এই প্রশ্নের উত্তরগুলো দিন, এইটুকুই আমি বলবো। আরেকটা কথা বলি, এই যে বিভিন্ন রকম ঘোরানো হচ্ছে বিভিন্ন টপিক নিয়ে, রোজ খবরে দেখছি, হ্যাঁ, এই যে প্রহসন, এই প্রহসনটা বন্ধ করুন। আসল জায়গা থেকে মানুষ নড়বে না, মানুষ বোকা নয়। আমরা ফিল্মের ভাষায় বলি না, অডিয়েন্স বোকা নয়, দর্শক শ্রোতারা বোকা নয়, তাদেরকে বোকা বানানো এত সহজ নয়। ভয় এবারে দেয়ালে ঠেকে গেছে। আমাকে পর্যন্ত থ্রেট করেছে গতকাল সোশ্যাল মিডিয়াতে, আমাকে বাবা মা তুলে গালাগালি করেছে। আমি আজকে এটা নিয়ে লাইভ করেছি বলে আমাকে থ্রেট দেওয়া হয়েছে, আমার বাবা মা তুলে কথা বলা হয়েছে। ঠিক আছে, তো এগুলো করে কত করবে যারা? আপনারা বুঝতেই পারছেন কারা, আপনারা তো জানেন কারা কারা করছে। এটা তো জিজ্ঞেস করা, সবাই জানে সবটা, সবাই সবকিছু জানে কি হচ্ছে কি না হচ্ছে। আর আমি আবারও বলছি, আমি সবাইকে সম্মান দিয়ে বলছি, আমি কারোর প্রতি সম্মান হানি করে বলছি। আমাদের লড়াইটা কিন্তু রাজনীতির মধ্যে থেকে রাজনৈতিক নোংরামোটাকে দূর করে। আমরা রাজনীতির মধ্যে আছি সকলে, আমাদের প্রত্যেকে একটা রাজনৈতিক মতামত আছে এবং সেই মতামতকে সম্মান করেই বলছি। রাজনীতিক প্রেক্ষাপটের মধ্যে থেকে এই নোংরা রাজনীতিকে যতক্ষণ না আমরা খতম করতে না পারবো, আমাদের আশা, ভরসা, বিশ্বাস, মর্যাদা, আমাদের কর্মক্ষমতা সব শেষ হয়ে যাবে। তাই একটাই কথা বারংবার বলছি, we do not need half truth, we need the full justice for Arjikar.